রাজ্যপাল সংঘাত যেন কোনো মতেই কাটতে চাইছে না, বরং প্রতিদিন তা অন্য মাত্রা পাচ্ছে বলে মনে হচ্ছে। 6টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু বলে রাজভবন সূত্রে খবর। এই 6টি বিশ্ববিদ্যালয়ের জন্য 31 জনের তালিকা শিক্ষা দপ্তরের তরফে পাঠানো হয়। এই 31 জনের মধ্যে 7 জনকে রাজ্যপাল ডেকেছিলেন। যে 7 জনকে রাজ্যপাল ডেকেছিলেন তাদের মধ্যে 5 জন আজ রাজভবনে আসেন। এই 5 জনের সঙ্গে রাজভবনের এক আধিকারিকের আজ বৈঠক হয়, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি লিখছেন, কয়েকজন শিক্ষাবিদকে আজ রাজভবনে ডেকে অতিথিদের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল, তার বদলে উপাচার্যর ক্ষমতা কি তা নিয়ে এক আধিকারিকের বক্তৃতা তারা শুনেছেন। তিনি শুধু আতিথেয়তার প্রথাকেই অপবিত্র করেননি, শিক্ষাবিদদের অসম্মানও করেছেন। এভাবেই তিনি বাংলার শিক্ষাবিদদের সঙ্গে ব্যবহার করেন। লজ্জা, লিখছেন ব্রাত্য বসু। কিছুই হয়নি, রাজ্যপাল দেখা করবেন বলে দেখা করেননি, কোন এক অফিসার কিন্তু দেখা করেছে, এইটুকুই বলার। আমাদের কিছু সুপ্রিম কোর্ট আমাদের যথাযথ রায় দেবে, এটাই আশা করি। ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন 2014 সালের বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী সন্তোষ রায়। বিজেপিকে জমিদারদের দল বলে আক্রমণ করে দল ছাড়লেন তিনি। তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্তোষ রায়। মন্ত্রী স্বপন দেবনাথের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা। চোরেদের দলে যোগ দিয়ে ভালো থাকতে গেছেন, কটাক্ষ করেছেন বিজেপির প্রার্থী অসীম সরকার। 2014 পর থেকে অটল আদবানির বিজেপি আর নেই। বর্তমান এক ঔদ্ধত্য সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে, যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই, ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে, তার সুযোগ্য নেতৃত্বকে দেখে, বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত, অনুপ্রাণিত। এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয়, রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয়, আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি। বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার, আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন নেতৃত্বের থাকা দরকার। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট তিনি, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বোঝানো যায়, না বুঝলে তার আত্মজ্ঞানী, তাই না? এই জন্য সন্তোষবাবুর বিষ্ঠায় রুচি, তাই পদ্মে অসন্তোষ, তাই পদ্ম ফেলে চোরের দলে গিয়েছেন সন্তোষ।